আজ বুধবার, রাধাষ্টমীর পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করুন রাধাষ্টমীর ব্রত কথা। এই ব্রত কথা শ্রবণ করলেই সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়, ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। বন্ধুরা, এই কথাটি আমি নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন রাধাষ্টমীর ব্রত পালন করার কথা এবং রাধাষ্টমীর ব্রত কথা পাঠ করার কথা। রাধাষ্টমীর পবিত্র দিনে যদি রাধাষ্টমীর ব্রত কথা আপনারা পাঠ করতে নাও পারেন, তাহলে শুধুমাত্র শ্রবণেই আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ রাধাষ্টমী, আপনাদের প্রত্যেককেই জানাই রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধা রানীর জন্ম বার্সানায়, তাই রাধাষ্টমী হচ্ছে রাধা রানীর জন্মতিথি। যেমন জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মতিথি, ঠিক সেরকমভাবেই রাধাষ্টমী হচ্ছে রাধা রানীর জন্মতিথি। রাধা রানীর জন্মতিথিতেও জন্মাষ্টমীর মতন করে রাধা কৃষ্ণের পূজা অর্চনা করা উচিত, কারণ রাধাষ্টমীর ব্রত পালন না করলে জন্মাষ্টমীর ব্রতের সম্পূর্ণ ফল পূর্ণভাবে পাওয়া যায় না। তাই বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকেই রাধাষ্টমীর ব্রত পালন করছেন। ব্রত পালনের নানান রকম নিয়ম আছে, সবাই নিজেদের সাধ্য সামর্থ্য মতো করে ব্রত উপবাস রেখে থাকেন। তবে বন্ধুরা, এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের প্রিয় ভোগ অর্পণ করে পূজা অর্চনা দিতে কিন্তু একেবারেই ভুলবেন না। তার সাথে সাথে অবশ্যই শ্রবণ করুন রাধাষ্টমীর ব্রত কথা। রাধা রানীকে ছাড়া ভগবান শ্রীকৃষ্ণ অসম্পূর্ণ। শ্রীকৃষ্ণের ভক্তিতে রাধা রানীর নামই যথেষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণ গীতা রচনা করেছেন, সম্পূর্ণ গীতায় একবারও রাধা রানীর নাম নেননি। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় একবারও রাধা রানীর নাম নেননি। কিন্তু আমরা যারা গীতা পাঠ করি, পাঠের শেষে কি বলি? রাধে রাধে। রাধের নাম শ্রীকৃষ্ণের আগে বসাই, বলি রাধা কৃষ্ণ। তাই বন্ধুরা, মনে মনে বলুন রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। এবং আজকের দিনে, রাধাষ্টমীর দিনে একবার হলেও সম্পূর্ণভাবে শ্রবণ করুন রাধাষ্টমীর ব্রত কথা। এর ফলে পরিবারের মঙ্গল হবে। রাধা কৃষ্ণের আশীর্বাদ যদি আপনার পরিবারের ওপর থাকে, তাহলে সর্ববিপদ মুক্ত থাকবেন এবং সকল মনস্কামনা পূর্ণ হবে। চলুন বন্ধুরা, শুরু করি রাধাষ্টমীর ব্রত কথা। ঋষি শৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন, হে সুত, অন্যান্য দেবতাদের উপাসনার চেয়ে শ্রীকৃষ্ণের আরাধনাই শ্রেষ্ঠ বলে জানি। আরও শুনেছি তাহাপেক্ষা শ্রীমতী রাধা আরাধনা অধিকতর পুণ্যপ্রদ ও শ্রেষ্ঠ। অতএব শ্রী রাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা বলুন। সুত বললেন, হে ঋষিগণ, আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ভগবান, আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি। এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এইরূপে দীর্ঘদিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবী অন্ধকারাচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, দেবগণ, সূর্য থেকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুবই আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো।
যিনি সৃষ্টি স্থিতি সংহারকর্তা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব। তুমিও সেখানে বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে। শ্রীমতী রাধা তোমার কন্যারূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিকার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রীরাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্য ও বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব ক্রীড়া ও কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পুজো করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তপ জপে আমার যেমন সন্তোষ জন্মে, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্রগুণ আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্বদুঃখ দূর হয় ও পরম শান্তি লাভ হয়। ধনৈশ্বর্যে গৃহপূর্ণ হয় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রতের কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে প্রকাশ করলে অমঙ্গল হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন এবং নিজেও ব্রত পালন করলেন। ব্রতের ফল, এই ব্রত করলে নর নারী সর্বপ্রকার পাপ মুক্ত হয়। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, সবাই বলুন রাধা কৃষ্ণ। রাধাষ্টমীর ব্রত কথা হলো সম্পন্ন। জয় শ্রী রাধা কৃষ্ণ। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেককে আরও একবার জানাই রাধাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা।